আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বিশ্বভারতীর ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। তো মেরিট লিস্টগুলি তোমাদের কোথা থেকে এবং কিভাবে চেক করতে হবে এবং কোন মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের কি কি করতে হবে, এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো মেরিট লিস্টগুলি দেখার জন্য প্রথমেই তোমাকে যেকোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে বিশ্বভারতী, অথবা তুমি সার্চ করতে পারো বিশ্বভারতী.ac.in। এইভাবে সার্চ করে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আসার পর এখানে তোমরা একটা অপশন পাবে, অ্যাডমিশন বলে অপশন পাবে। সেখানে তোমাকে প্রথমে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করে তোমার সামনে এরকম ভাবে একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আসার পর তোমরা পেজে একটু স্ক্রল আপ করলে এখানে তোমরা একটা আন্ডার গ্র্যাজুয়েট একটি সেকশন পাবে এবং এই সেকশন থেকেই তোমরা যত প্রকার মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেই সমস্ত মেরিট লিস্টগুলি দেখতে পাবে। তো এখানে তোমাদের প্রধানত দু টাইপের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। একটি হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট এবং আরেকটি হচ্ছে সিলেকশন মেরিট লিস্ট। তো প্রভিশনাল মেরিট লিস্ট মানে কি? তো প্রভিশনাল মেরিট লিস্ট মানে হচ্ছে যে বিশ্বভারতীতে যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছিল সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ফিল আপ করে সাবমিট করেছে তাদের সকলকে নিয়ে যে লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ কোন একটি বিষয়ে যতজন স্টুডেন্ট সঠিকভাবে অ্যাপ্লাই করেছে তাদের সকলের নামের লিস্ট যে লিস্টে প্রকাশ করা হবে সেই লিস্টটা হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট। এবং তারপরে তোমাদের বেরোবে সিলেকশন মেরিট লিস্ট। তো এই সিলেকশন মেরিট লিস্ট মানে কি? তো এই সিলেকশন মেরিট লিস্ট হচ্ছে যে সকল ক্যান্ডিডেটরা প্রভিশনাল মেরিট লিস্ট থেকে যারা যারা ভর্তির জন্য সিলেক্ট হবে কেবলমাত্র তাদের নামের লিস্ট যে লিস্টগুলিতে প্রকাশ করা হবে সেই লিস্টগুলি হচ্ছে সিলেকশন মেরিট লিস্টের লিস্ট। তো যদি তোমাদের প্রভিশনাল লিস্টে যদি নাম থাকে তার মানেই যে তুমি ভর্তির সুযোগ পাবে সেটা নয়। যদি তোমাদের নাম যদি সিলেকশন লিস্টে যদি থাকে তবেই তোমরা এখানে ভর্তির সুযোগ পাবে। তো তোমরা এই প্রভিশনাল মেরিট লিস্টগুলি তোমরা কোথা থেকে চেক করবে? তো প্রভিশনাল মেরিট লিস্টগুলি দেখার জন্য তোমরা এই আন্ডার গ্র্যাজুয়েট সেকশনে আসার পর এই যে মেরিট লিস্ট বলে একটা অপশন পাবে, সেই লিস্টে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করে তোমার সামনে এরকম ভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানেই তোমরা পেয়ে যাবে যে সমস্ত বিষয়গুলির প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলি তোমরা এখানে দেখতে পাবে এবং সেই সমস্ত বিষয়গুলির লিস্টগুলি কবে প্রকাশ করা হয়েছে তার পাবলিশ ডেটও তোমাদের এখানে পাশে পাশে মেনশন করা আছে। এবং তার সঙ্গে তোমরা পাবে প্রত্যেকটি বিষয়ে দুটি করে অপশন পাবে। একটি পাবে ইন্টারনাল এবং আরেকটি পাবে এক্সটার্নাল অপশন পাবে। তো এই ইন্টারনাল এবং এক্সটার্নালটা কি? তো ইন্টারনাল মানে হচ্ছে যারা বিশ্বভারতীর স্টুডেন্ট, অর্থাৎ যারা আগে বিশ্বভারতীতে পড়াশোনা করেছে, ধরো ক্লাস 11 বা ক্লাস 12 পড়াশোনা করেছে এবং বিশ্বভারতীতে আবার ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, তারা হচ্ছে ইন্টারনাল স্টুডেন্ট। এবং এক্সটার্নাল স্টুডেন্ট হচ্ছে যারা বিশ্বভারতীতে আগে কখনো পড়াশোনা করেনি, অন্য কোনো স্কুল থেকে পড়াশোনা করেছে, তারা হচ্ছে এক্সটার্নাল স্টুডেন্ট। তো এখান থেকে তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হবে সেই ক্যাটাগরির জন্য যে অপশনটা দেওয়া হয়েছে সেই অপশনটা ট্যাপ করতে হবে। যদি তুমি ইন্টারনাল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেই বিষয়ের পাশে যে ইন্টারনাল অপশন আছে সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। আর তুমি যদি এক্সটার্নাল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেই বিষয়ের পাশে যে এক্সটার্নাল অপশন আছে সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম ভাবে সেই বিষয়ের সেই ক্যাটাগরির লিস্টটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তুমি তোমার সমস্ত কিছু বাকি ইনফরমেশনগুলি দেখে নিতে পারবে। এই ধারে তোমার প্রথমে র‍্যাঙ্ক মেনশন করা আছে এবং তারপর তোমার এখানে বাকি অন্যান্য ইনফরমেশনগুলি দেওয়া আছে। তো এইরকম ভাবে তুমি তোমার বিষয়ের লিস্টটাকে ওপেন করে নিয়ে তুমি সেই সমস্ত ইনফরমেশনগুলিকে চেক করে নিতে পারো। তো এখানে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর পর তারপর তোমাদের কি করতে হবে? তো এখানে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর পর ইউনিভার্সিটি থেকে তোমাদের কারেকশনের সুযোগ দেয়। অর্থাৎ প্রভিশনাল মেরিট লিস্টগুলি দেখার পর যদি তোমাদের মনে হয় যে প্রভিশনাল মেরিট লিস্টে কোনো ভুল ত্রুটি আছে বা যদি তোমাদের কোনো অবজেকশন থাকে বা যদি তোমাদের কোনো গ্রিভেন্স থাকে তাহলে তোমরা এখন আবেদন করতে পারবে, অর্থাৎ কারেকশনের জন্য আবেদন করতে পারবে। তো কারেকশনের জন্য তোমাকে কতদিন টাইম দেওয়া হয়? তো কারেকশনের জন্য তোমাকে কিন্তু ২ দিন টাইম দেওয়া হবে। অর্থাৎ যেদিন তোমার মেরিট লিস্টটা প্রকাশ করা হবে সেই দিন এবং তার পরের দিন তোমাকে ২ দিন টাইম দেওয়া হবে। সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি তোমার সেই মেরিট লিস্ট সম্পর্কে যদি কোনো অবজেকশন থাকে বা তোমার তথ্যে যদি তুমি কোনো কিছু কারেকশন করতে চাও তাহলে তোমাকে ইউনিভার্সিটিকে জানাতে হবে। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত বিষয়েরই কারেকশনের ডেট কিন্তু একই হবে না। আমি বললাম যে বিষয়ের মেরিট লিস্ট যেদিন প্রকাশ করা হবে সেই দিন এবং তার পরের দিন টাইম দেওয়া হবে। তো এখানে তোমরা দেখো যে সমস্ত বিষয়ের একই দিনে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। যে বিষয়ের যেদিন লিস্ট প্রকাশ করা হয়েছে সেই দিন এবং তার পরের দিন তোমাদের টাইম দেওয়া হয়েছিল। এখনো তোমরা দেখবে যে এখনো অনেক বিষয় আছে যাদের এখনো পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। তাই এদেরও এখনো পর্যন্ত কারেকশন শুরু হয়নি। তাদের যখন মেরিট লিস্ট প্রকাশ করা হবে যে ডেটে প্রকাশ করা হবে সেই ডেটে এবং তার পরের দিন তোমাকে কারেকশনের সুযোগ দেওয়া হবে। তো এই সমস্ত বিষয়গুলো এখনো কারেকশন সুযোগ হয়নি আর এইগুলিতে তোমাদের কারেকশন প্রায় শেষ হয়ে গেছে। তো এই কারেকশন তোমাদের কিভাবে করতে হবে বা কিভাবে করতে হয়েছিল? তো দেখো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টগুলির কম্বিনেশনের উপরে একটি করে মেল আইডি দেওয়া হয়েছে। এই যে মেল আইডি দেওয়া হয়েছে এই মেলেই তোমাদের মেল করে ইউনিভার্সিটিকে জানাতে হবে। যদি তোমার কোনো প্রবলেম থাকে বা তোমার কোনো ত্রুটি থাকে বা কোনো কিছু পরিবর্তন করতে চাও, কারেকশন করতে চাও তাহলে কি কারেকশন, কি প্রবলেম সেটা তোমাকে এই যে মেল আইডি দেওয়া হয়েছে এই মেলে তোমাকে মেল করতে হবে এবং তার সঙ্গে তোমার যে প্রপার ডকুমেন্ট আছে সেই প্রপার ডকুমেন্টও তোমাকে সেই মেলে সেন্ড করতে হবে এবং সেন্ড করলে অথরিটিরা সেগুলি চেক করবে। চেক করার পর যদি মনে হয় যে হ্যাঁ ভুল আছে বা কারেকশন করা প্রয়োজন তাহলে তারা সেই মেরিট লিস্টটাকে কারেকশন করে দেবে। তো আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত যে সমস্ত মেরিট লিস্টগুলি প্রকাশ করা হয়েছে সেই সমস্ত মেরিট লিস্টগুলি সকলেরই তোমাদের কারেকশন প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেছে। কেবলমাত্র নিচে দেখো কিছু বিষয় আছে যাদের এখনো পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি, তাদের এখনো কারেকশন প্রক্রিয়া হয়নি।
তখনই তাদের যখন প্রকাশ করা হবে, তাদের সেই দিন এবং তার পরের দিন তোমরা কারেকশন করতে পারবে। এই যে মেল আইডি দেওয়া হয়েছে, সেই মেলের মাধ্যমে তোমরা কারেকশন করে নিতে পারবে। তো এখানে তোমাদের কারেকশন প্রক্রিয়ার পর তোমাদের কি করতে হবে? তো এখানে তোমাদের কারেকশন প্রক্রিয়ার পর তারপর তোমাদের প্রেফারেন্স সিলেকশন করতে হবে। অর্থাৎ তোমাকে ইউনিভার্সিটিকে একটি ফিডব্যাক জানাতে হবে যে তোমাদের যে মেরিট লিস্টে নাম এসছে, তো তোমরা যদি এখানে ভর্তির যদি সুযোগ পাও, তাহলে কি তোমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? এইরকম তোমার কাছে একটি ফিডব্যাক চাওয়া হয়েছে। তার সঙ্গে যে সকল ক্যান্ডিডেটরা একাধিক বিষয়ের জন্য এপ্লাই করেছে, অনেক স্টুডেন্ট আছে যে একসঙ্গে ২ টো বা ৩ টে বা ৪ টে ৫ টা বিষয়ের জন্য এপ্লাই করেছে। তো তাদের কাছেও ফিডব্যাক চাওয়া হচ্ছে যে তোমরা এই যে ৪ টে ৫ টা বিষয়ের জন্য এপ্লাই করেছো, সেই ৪ টে ৫ টা বিষয়ের মধ্যে থেকে তুমি যদি ভর্তির সুযোগ পাও, তাহলে তোমার ১ম কোন পছন্দের বিষয় হবে? অর্থাৎ তুমি ১ম এ কোন বিষয়ে ভর্তি নিতে চাইবে? যদি ১ম পছন্দে যদি সুযোগ না পাও, তাহলে তোমার ২য় পছন্দের কোন বিষয় হবে? যদি ২য় পছন্দের যদি বিষয়ে তুমি চান্স না পাও, তাহলে তোমার ৩য় পছন্দের কোন বিষয় হবে? সেগুলির তোমার একটি লিস্টিং তৈরি করতে হবে। যেমন তোমরা WBCAP পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ করার সময় যেমন ২৫ টা কলেজের লিস্ট তৈরি করেছিলে, অর্থাৎ তোমার ১ম পছন্দের কোন কলেজ করেছিলে বা ১ম সাবজেক্ট পছন্দের কোনটা, ২য় কোনটা, ৩য় কোনটা, যেরকমভাবে লিস্টিং করেছিলে, সেই একই রকমভাবে এই বিশ্বভারতীতে ভর্তি হওয়ার জন্য তোমাদের একটি প্রেফারেন্স সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। কোন স্টুডেন্ট যদি প্রেফারেন্স সিলেকশন প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ না করে, তাহলে ইউনিভার্সিটি ধরেই নেবে যে সে ভর্তি হতে চায় না এবং তার নাম সিলেকশন লিস্টে বার করা হবে না। তাই যারা ভর্তি হতে ইচ্ছুক আছো, তাদের সকলকেই এই প্রেফারেন্স সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তো এই প্রেফারেন্স সিলেকশন প্রক্রিয়ায় তোমাদের কিভাবে অংশগ্রহণ করতে হবে? তো তার জন্য ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশে তোমাদের কিভাবে প্রেফারেন্স সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, সেটা তোমাদের সেই নোটিশে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই নোটিশে তোমাদের একটি লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। দেখো এখানে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে যে ecounseling.biswabharati.ac.in/student, এই যে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাদের সেখানে প্রথমে লগইন করতে হবে। তোমার যে CUET-র যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই নাম্বার এবং বাকি অন্যান্য ইনফরমেশন দিয়ে প্রথমে লগইন করতে হবে। লগইন করার পর তোমার যে প্রোফাইলের ইনফরমেশন গুলো আছে, প্রাথমিক ইনফরমেশন আছে, সেই সমস্ত কিছু তোমাকে ভালোভাবে চেক করে নিতে হবে। চেক করার পর তারপর তোমার প্রেফারেন্স লিস্টিং করতে হবে। অর্থাৎ তোমার ১ম পছন্দ কোনটা, ২য় পছন্দ কোনটা, ৩য় পছন্দ কোনটা, সেইরকমভাবে লিস্টিং করতে হবে। লিস্টিং করার পর সাবমিট করলেই তোমার এখানে প্রেফারেন্স সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা হয়ে যাবে। তো কিভাবে করতে হবে সেটা তোমাদের দেখো এই নোটিশে খুব সুন্দরভাবে তোমার স্ক্রিনশট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। দেখো এই লিঙ্কে প্রথমে যাবে, এই লিঙ্কে প্রথমে ট্যাপ করবে, যে নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তোমাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। প্রথমে এই লিঙ্কে ট্যাপ করবে, লিঙ্কে ট্যাপ করলে তোমার সামনে এরকমভাবে একটি লগইনের পেজ ওপেন হবে এবং এখানে তোমার CUET-র রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ফোন নাম্বার দেবে, ডেট অফ বার্থ দিয়ে লগইন করবে। লগইন করার সঙ্গে তুমি তোমার প্রোফাইলে এন্টার করে যাবে। প্রথমে তোমার এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসে তুমি এখানে পাবে প্রোফাইলের অপশন পাবে। সেখানে ট্যাপ করলে তোমার ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ইনফরমেশন গুলো দিয়েছে, তোমার পার্সোনাল ইনফরমেশন বা বাকি অন্যান্য ইনফরমেশন, সেই সমস্ত ইনফরমেশন গুলো তোমার এখানে শো করবে। সেগুলো তুমি একবার ভালোভাবে চেক করবে। চেক করার পর এই যে পরবর্তী যে অপশন আছে, র‍্যাংক বলে অপশন আছে, সেখানে তুমি ট্যাপ করবে। সেখানে ট্যাপ করলে তুমি যে সমস্ত বিষয়গুলির জন্য এপ্লাই করেছো, সেই সমস্ত বিষয়গুলি তোমার এখানে শো করবে। যদি তুমি যেকোনো একটা বিষয়ের জন্য যদি এপ্লাই করে থাকো, তাহলে কেবলমাত্র তোমার এখানে একটা বিষয় শো করবে এবং তার সঙ্গে তোমার এখানে ফর্ম নাম্বার শো করবে, তোমার কত র‍্যাংক হয়েছে সেই র‍্যাংকটা শো করবে। এখানে যে তোমার র‍্যাংকটা শো করবে, সেটা হচ্ছে তোমার যে প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়েছে, সেই প্রভিশনাল মেরিট লিস্টে যে র‍্যাংক আছে, সেই র‍্যাংকটা তোমার এখানে শো করবে। যদি UR র‍্যাংক কত থাকে, তাহলে UR র‍্যাংক শো করবে। যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে, OBC বা SC ST যদি থাকে, তো সেই সমস্ত র‍্যাংকও তোমার এখানে শো করবে এবং বাকি অন্যান্য ইনফরমেশন শো করবে। তো তুমি যদি একটা বিষয়ে যদি এপ্লাই করে থাকো, তাহলে তোমার এখানে একটাই তোমার র‍্যাংক কার্ড শো করবে। যদি তুমি একাধিক বিষয়ে যদি এপ্লাই করে থাকো, তাহলে দেখো এখানে কোনো একটি স্টুডেন্টের একাধিক বিষয় এপ্লাই করেছে, তাই তার প্রত্যেকটি বিষয় তার শো করছে এবং সেই প্রভিশনাল মেরিট লিস্টে তার কত র‍্যাংক আছে, সেই র‍্যাংকও তার এখানে শো করছে, তার স্কোর কত আছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত ইনফরমেশন শো করছে। তুমি প্রথমে এগুলো সব ভালোভাবে চেক করবে। চেক করার পর এখানে তুমি একটি ডাউনলোডের অপশন পাবে, সেগুলি ট্যাপ করে তুমি এই র‍্যাংক কার্ডকে ভবিষ্যতের জন্য ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পর তারপর তোমাদের এখানে প্রেফারেন্স সিলেকশন করতে হবে। তো প্রেফারেন্স সিলেকশন করার জন্য প্রেফারেন্সে ট্যাপ করার সঙ্গে এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আই এম নট ইন্টারেস্টেড ইন ইউজি ইন বিশ্বভারতী। তো প্রথমে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি এই বিশ্বভারতীতে ভর্তি হতে ইচ্ছুক আছো? যদি তুমি ইচ্ছুক না থাকো, তাহলে দেখো এখানে আই এম নট ইন্টারেস্টেড ইন ইউজি ইন বিশ্বভারতী, আমি বিশ্বভারতীতে ভর্তি হতে ইচ্ছুক নেই। এইখানে যে টিক চিহ্ন আছে, এটাকে তোমরা টিক করে দিতে হবে। যদি এটা টিক করে দাও, তাহলে তোমাকে আর প্রেফারেন্স সিলেকশন করতে হবে না, কারণ তুমি ফিডব্যাক জানিয়ে দিচ্ছ যে তুমি বিশ্বভারতীতে ভর্তি হতে চাও না। যেহেতু তুমি বিশ্বভারতীতে ভর্তি হতে চাও না, তার জন্য তোমার ফিডব্যাক তারা নেবে না এবং ভর্তির লিস্টে তোমার নামও প্রকাশ করবে না। আর তুমি যদি ভর্তি হতে ইচ্ছুক থাকো, তাহলে এই যে চেক বক্স আছে, এই চেক বক্সে তোমাকে টিক করলে চলবে না। তার পরিবর্তে তোমার এই যে লিস্টিং গুলি আছে, এই প্রেফারেন্স লিস্টিং করতে হবে। তো তার জন্য ট্যাবগুলো তুমি যতগুলি বিষয়ে এপ্লাই করেছো, সেই সমস্ত বিষয় তোমার সেখানে শো করবে। যদি তুমি ২টো বিষয়ে এপ্লাই করে থাকো, তাহলে ২টো বিষয় শো করবে। তুমি যদি ৫টা বিষয় এপ্লাই করে রাখো, তাহলে ৫টা বিষয় শো করবে এবং সেখান থেকে তুমি তোমার ১ম পছন্দ কোনটা, যদি ভর্তির সুযোগ পাও, তাহলে প্রথমে তুমি কোন বিষয়ে ভর্তি হতে চাইবে, সেটাকে তোমাকে ১ নম্বরে রাখতে হবে। তারপরে যদি প্রথমটাতে সুযোগ না পাও, তাহলে তুমি দ্বিতীয় কোন সাবজেক্টে ভর্তি হতে চাইবে, সেটা তুমি ট্যাপ করবে এবং সেই তোমার ৫টা বা ৭টা সাবজেক্টের মধ্যে যেটা তুমি দ্বিতীয়তে ভর্তি হতে চাও, সেটা সিলেক্ট করবে। তারপর তোমার তৃতীয় পছন্দ কোনটা
কোনটা, চতুর্থ পছন্দ করা সেই রকম ভাবে লিস্টিং করতে হবে। কেউ যদি একটা সাবজেক্টে এপ্লাই করে রাখে তাহলে তার একটাই শো করবে এবং সেটাকে কেবলমাত্র সেটাকে সিলেক্ট করতে হবে। কেউ যদি ৩ টে ৪ টে বিষয় এপ্লাই করে রাখে তাহলে সেই ৩ টে ৪ টের মধ্যে তাকে সিলেকশন র‍্যাংকিং করতে হবে। ১ম পছন্দ কোনটা, দ্বিতীয় পছন্দ কোনটা, তৃতীয় পছন্দ কোনটা, এরকম ভাবে র‍্যাংকিং করে তাকে এখানে সাবমিট করতে হবে। এবং তুমি যেরকম ভাবে র‍্যাংকিং করবে সেই র‍্যাংকিং হিসাবে এবং তোমার মেরিট স্কোর দেখে তুমি যদি ভর্তির জন্য যদি সিলেক্ট হও তাহলে তারপর কিন্তু তোমার ভর্তির লিস্টের নাম বেরোবে। যদি তুমি এই প্রেফারেন্স সিলেকশনে যদি অংশগ্রহণ না করো তাহলে ইউনিভার্সিটি ধরে নিবে যে তুমি বিশ্বভারতীতে ভর্তি হতে চাও না এবং পরবর্তীতে তোমার ভর্তির লিস্টে কিন্তু তোমার নাম প্রকাশ করা হবে না। তো এই প্রেফারেন্স গুলিকে সাবমিট করার পর তারপর তুমি সাবমিট করে দেবে। সাবমিট করার পর যে স্লিপটা পাবে সেই স্লিপটাকে তোমাকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে। তাহলেই তোমার এখানে প্রেফারেন্সে অংশগ্রহণ করা হয়ে যাবে। তো এই প্রেফারেন্স তোমাদের কতদিন পর্যন্ত চলবে? তো তোমাদের এই যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশেই তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়েছে। সেই ডেটের মধ্যে তোমাদের কিন্তু প্রেফারেন্স সাবমিট করতে হবে। তো এটা তোমাদের শুরু হয়েছে 15ই আগস্ট থেকে এই প্রেফারেন্স সাবমিশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে 19 আগস্ট সকাল 9টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তো পরবর্তী সময়ে কোনো কারণবশত এই ডেট যদি পরিবর্তন করা হয় বা প্রেফারেন্স সাবমিশনের ডেট যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা বিশ্বভারতীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো তোমরা এই নোটিশটা তোমরা কোথা থেকে পাবে? তো এই নোটিশটা পাওয়ার জন্য তোমাদের প্রথমে অ্যাডমিশন পোর্টালে চলে আসতে হবে। অ্যাডমিশন পোর্টালে আসার পর এই যে আন্ডার গ্র্যাজুয়েটের সেকশন আছে সেই সেকশনের মধ্যে তোমরা এখানে নোটিশেস বলে একটি সেকশন পাবে। সেখানেই তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম ভাবে নোটিশের পেজটা ওপেন হবে এবং এখানেই তোমরা পেয়ে যাও। দেখো 15ই আগস্ট তোমাদের প্রকাশ করা হয়েছে নোটিফিকেশন ফর ম্যান্ডেটরি সাবমিশন অফ প্রেফারেন্স ফর্ম ফর ইউজি অ্যাডমিশন 2026-27 এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এইরকম ভাবে নোটিশটা ওপেন হবে এবং এখান থেকে তোমরা ভর্তি সম্পর্কিত এই যে প্রেফারেন্সটা কিভাবে সাবমিট করতে হবে, রুল রেগুলেশন ইত্যাদি স্টেপ সমস্ত কিছু তুমি এখান থেকে চেক করে নিতে পারবে। তো এই প্রেফারেন্স সাবমিশন করার পর তোমাদের কি হবে? তো এই প্রেফারেন্স সাবমিশন করার পর তুমি যেরকম ভাবে প্রেফারেন্স সাবমিট করলে তোমার পছন্দের সাবজেক্ট যেরকম ভাবে র‍্যাংকিং করলে সেই র‍্যাংক হিসাবে এবং তোমার মেরিট স্কোর দেখে তারপর তোমাদের সিলেকশন মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই সিলেকশন মেরিট লিস্ট গুলিতে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় এবং তাদের যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলে তাদের এখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তো এই সিলেকশন মেরিট লিস্ট গুলি তোমরা কোথা থেকে পাবে? তো এই সিলেকশন মেরিট লিস্ট গুলিকে দেখার জন্য তোমাদের প্রথমে এই আন্ডার গ্র্যাজুয়েটের সেকশন আসতে হবে। আসার পর এই যে নোটিশেস অপশন আছে সেখানে তোমাকে ট্যাপ করতে হবে সিলেকশন মেরিট লিস্ট দেখার জন্য। এই যে মেরিট লিস্টের অপশন আছে এখান থেকে তুমি কেবলমাত্র প্রভিশনাল মেরিট লিস্ট দেখতে পাবে, অর্থাৎ যে কম্বাইন্ড লিস্ট, অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করেছে সকল স্টুডেন্টদের নামের লিস্ট এই মেরিট লিস্টে পাবে। কিন্তু যারা যারা ভর্তির জন্য সিলেক্ট হবে তাদের নামের লিস্ট পাওয়ার জন্য এই যে নোটিশের সেকশন আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তোমরা এরকম একটি পেজে চলে আসবে এবং এই পেজে আসার পর এখানে তোমরা উপরে অনেকগুলি অপশন পাবে এবং তার মধ্যে একটি অপশন পাবে, ধরো লাস্ট অপশন পাবে পেমেন্ট লিঙ্ক আপডেটস বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তোমার সামনে এরকম ভাবে পেজ ওপেন হয়ে যাবে এবং এখানেই তোমরা পেয়ে যাবে যে 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 সাবজেক্টের মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেই সমস্ত সাবজেক্টগুলি এখানে তোমার মেনশন করা থাকবে এবং সেই সাবজেক্টটা তোমার ইন্টারনাল স্টুডেন্টদের লিস্ট বার করা হয়েছে না এক্সটার্নাল স্টুডেন্টদের লিস্ট বার করা হয়েছে, কাদের নামের লিস্ট প্রকাশ করা হয়েছে সিলেকশন লিস্ট সেটা উপরে মেনশন করা থাকবে। তারপরে তাদেরকে কত থেকে কত তারিখের মধ্যে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে তার এখানে ডেট এবং টাইম মেনশন করা থাকবে। তো যে বিষয়ের জন্য যে ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য যে ডেট এবং টাইম মেনশন করা থাকবে সেই নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে কিন্তু তোমাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং কারা কারা ভর্তির জন্য সিলেক্ট হবে তাদের এখানে র‍্যাংক এখানে মেনশন করা থাকবে। তো আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি তখন তোমাদের এখনো পর্যন্ত সিলেকশন মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। যখন সিলেকশন মেরিট লিস্ট প্রকাশ করা হবে তখন যে যে বিষয়ের যখন প্রকাশ করা হবে তখন সেই সমস্ত বিষয়গুলি এরকম ভাবে শো করবে, লেখা থাকবে ইন্টারনাল না এক্সটার্নাল সেটা মেনশন করা থাকবে, কত থেকে কত তারিখের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে সেই ডেট মেনশন করা থাকবে এবং কারা কারা ভর্তির জন্য সিলেক্ট হবে তাদের এখানে র‍্যাংক মেনশন করা থাকবে। ধরো এরকম ভাবে লেখা থাকবে যে ইউ আর র‍্যাংক 1, তারপর ইউ আর র‍্যাংক ধরো 5 পেয়েছে চান্স, তারপরে ধরো ওবিসি র‍্যাংক 7, তারপরে ধরো বললো এসটি র‍্যাংক 3, এরকম ভাবে যারা যারা ভর্তির জন্য সিলেক্ট হবে তাদের র‍্যাংক তোমার এখানে পরপর মেনশন থাকবে এবং যাদের র‍্যাংক মেনশন থাকবে তারা তখন অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি হতে পারবে। তো এখানে তোমাদের বললাম যে র‍্যাংক মেনশন করা থাকবে, তাহলে তুমি কিভাবে বুঝবে যে সেই র‍্যাংকটাই তুমি তোমার নাম বা তুমি সিলেকশন হয়েছো কিনা কিভাবে বুঝবে? তো তুমি যে প্রেফারেন্স যে সাবমিশন করলে ভর্তির আগে সেই প্রেফারেন্স সাবমিশন করার সময় যে তুমি যে লিস্টটা পেলে, যে অনলাইনের মাধ্যমে যে তুমি লিস্টটা পেলে সেই লিস্ট থেকে তুমি তোমার র‍্যাংকগুলি চেক করে নিতে পারছো। দেখো এটা তুমি যে ডাউনলোড করবে যখন প্রেফারেন্স সাবমিশন করবে তখন যেটা ডাউনলোড করবে দেখো এই যে র‍্যাংকিং এখান থেকে তুমি তোমার র‍্যাংকিং জানতে পারছো। ইউআর র‍্যাংক একরকম থাকবে, যদি তুমি কোনো ক্যাটাগরি হয়ে থাকো এসসি এসটি ওবিসি তাহলে সেই সমস্ত র‍্যাংক হবে, তাহলে সেখান থেকে তুমি জানতে পারছো যে তোমার নাম বেরিয়েছে কি বেরোয়নি। তাছাড়া তোমাদের যে প্রভিশনাল মেরিট লিস্ট সেই প্রভিশনাল মেরিট লিস্টটাকে তুমি ওপেন করে নেবে। তোমার যে বিষয় ধরো তোমার ফিজিক্সের তুমি
বেরিয়েছে ইউআর 7 র‍্যাঙ্ক। তা সেটাই তুমি কিনা দেখার জন্য তুমি ১ম এ প্রভিশনাল মেরিট লিস্ট সেকশনে যাবে, ফিজিক্সের মেরিট লিস্টটা ওপেন করবে এবং ইউআর 7 র‍্যাঙ্কে যার নাম থাকবে সেটা তুমি চেক করবে। যদি তোমার নাম থাকে তাহলে তুমি ভর্তির জন্য সিলেক্ট হয়েছো এবং যখন যদি তুমি ভর্তির জন্য সিলেক্ট হও তাহলে তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি হতে হবে। পেমেন্ট কিভাবে করবে? তো পেমেন্ট করার জন্য তুমি ফর্ম ফিল আপ করার সময় যে মেল আইডি ব্যবহার করেছিলে সেই মেল আইডিতে তোমাকে একটি পেমেন্টের লিঙ্ক পাঠানো হবে এবং সেই লিঙ্কে তখন ট্যাপ করে তোমার যা অ্যাডমিশন ফি থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পেমেন্ট করলেই তোমার এখানে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এবং এখানে তোমাদের জানিয়ে রাখি যে এই সিলেকশন মেরিট লিস্ট কিন্তু একটা বেরোবে না। এই সিলেকশন মেরিট লিস্ট কিন্তু অনেকগুলি বেরোবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম ভাবে পরপর বেরোতে থাকবে এবং এটা ততক্ষণ পর্যন্ত বেরোবে যতক্ষণ না পর্যন্ত কোনো বিষয়ের সমস্ত সিট সংখ্যা ভর্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লিস্ট বেরোতে থাকবে এবং সেই লিস্টে ভর্তি হওয়ার জন্য একটি নির্দিষ্ট টাইম দেবে। সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তাই কখন কোন বিষয়ের কততম মেরিট লিস্ট প্রকাশ করা হচ্ছে এবং সেই মেরিট লিস্টে কারা কারা ভর্তির জন্য সিলেক্ট হচ্ছে সেগুলি জানার জন্য এখন প্রতিনিয়তই তোমাদের এই যে নোটিশ সেকশনে যে পেমেন্ট লিঙ্ক আপডেটেড যে অপশন আছে সেই অপশনটা তোমাদের এখন প্রতিনিয়ত ভিজিট করে ফলো করতে হবে এবং এখানেই তোমরা পেয়ে যাবে যখন যে মেরিট লিস্টটা প্রকাশ করা হবে এবং কারা কারা সেই লিস্টে ভর্তির জন্য সিলেক্ট হয়েছে তাদের র‍্যাঙ্ক এখানে পেয়ে যাবে এবং তাদের পেমেন্টের টাইম কত আছে সেটাও পেয়ে যাবে এবং তুমি যদি ভর্তির জন্য সিলেক্ট হও তাহলে তোমার যে মেল আইডি ফর্ম ফিল আপ করার সময় যে মেল আইডি দিয়েছিলে সেই মেল আইডিতে তোমার পেমেন্টের লিঙ্ক প্রোভাইড করা হবে এবং তখন সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাকে পেমেন্ট করলেই তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগতো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহী হবে। ধন্যবাদ।